বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এঁচোড়ে কোপ্তা কারি বানাবো। চলো কিভাবে বানাচ্ছি দেখো। আমি যে কোপ্তা কারিটা বানাবো, এই যে 4টে আলু আমি আগে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আর এঁচোড়টাও আমি আগের থেকে কেটে বেছে ধুয়ে প্রেসারে সিটি মেরে রেখেছি। এবার এই এঁচোড়টার মধ্যে আমি কি দেব তোমরা দেখো। আমি এখন এটার মধ্যে এই পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর এই আদা কুচিটা দিয়ে দেব। আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রসুন কুচি দিয়ে দিলাম। এই ধনে পাতাটা দিয়ে দিলাম। এই গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এই 1 চামচ নুন দিয়ে দিলাম। এই 1 চামচ বেসন দিয়ে দিলাম। এই 1 চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এই 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই 1 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। আর এই হলুদ গুঁড়িটা 1 চামচ দিয়ে দিলাম। আমি এই একটু 1/2 চামচের মতন চাট মশলা দিয়ে দিলাম। আমি এই গন্ধরাজ লেবুটা কেটে রেখেছিলাম, একটু এটার ভিতর একটু রস দিয়ে দেবো। আমি এখন ভালো করে একটু মেখে নেব। বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এখন কোপ্তা কারিটা আমি একটু বানিয়ে নেব। এই একটা হয়ে গেল। এই যে আমার আর একটা হয়ে গেল। এরকম করে সবগুলো করে নেব। আমি এইভাবে গোল গোল করে সাইজ করে নিয়েছি। এবার আমি ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি এক একটা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি এই দুটো দারচিনি দিয়ে দেবো, আর এটা এলাচ দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর এই তেজপাতা দিয়ে দেবো। এই 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো। 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো, আর এই রসুন বাটাটা দিয়ে দেবো। আমি এই টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। 2 চামচ দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। একটু জিরের গুঁড়ি দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। একটু হলুদের গুঁড়ি দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর কালার এসছে। এবার আমি জল দিয়ে দেবো। আমার ঝোল ফুটে গেছে, আমি একটা একটা করে দিয়ে দেবো। আমি একটু উপরের থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমার দেখাই যে কোপ্তা কারিটা হয়ে গেছে। তোমরা বলবে যে কেমন হয়েছে, আমাকে কমেন্টে একটু জানাবে।